হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা বায়োগ্রাফি রাইটিং। বায়োগ্রাফি কীভাবে লিখতে হয় সেটার সমস্ত নিয়মকানুন শেয়ার করবি। এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম বায়োগ্রাফি কীভাবে লিখতে হয়। তো একটা পার্টিকুলার টপিক আমি এখানে চুজ করেছি, এপিজে আব্দুল কালামের উপর। এখানে আজকে আমি বায়োগ্রাফি রাইটিংটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটুখানিও স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে যারা বায়োগ্রাফি নিয়ে ডাউটে আছো বা কীভাবে লিখতে হয় বুঝতে পারো না, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তাই একটুখানি স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো। তো প্রথমে রাইটিংয়ের ক্ষেত্রে, যেটা আমি প্রত্যেকটা রাইটিংয়ের ক্ষেত্রে বলি সেটা এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। বায়োগ্রাফি রাইটিং লিখতে গেলে প্রথমে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেগুলোকে খুব ভালো করে পড়তে হবে। যে কটা রাইটিং রয়েছে তার মধ্যে সবথেকে ইজি হচ্ছে বায়োগ্রাফি রাইটিং। কেন বলছি? কারণ এখানে পয়েন্টস লেখাই থাকে, সেই পয়েন্টগুলোকে ডেভেলপ করে কিন্তু তোমাদের এখানে সমস্ত কিছু কিন্তু লিখতে হয়। যেমন নোটিস রাইটিংয়ের ক্ষেত্রে তোমাকে কিওয়ার্ডসগুলো দিয়ে দিয়েছে, সেখানে তোমাকে ভেবেচিন্তে লিখতে হয়। স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রেও তোমাদের পয়েন্টস দিয়ে দেয়, কিন্তু তারপরেও কিন্তু তোমাকে ভাবতে হয়। কিন্তু বায়োগ্রাফি রাইটিংয়ের ক্ষেত্রে সে ব্যাপারটা হয় না, বা প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র পয়েন্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভেবে লিখতে হয়। কিন্তু বায়োগ্রাফি রাইটিং সবথেকে ইজিয়েস্ট। ম্যাক্সিমাম স্টুডেন্ট বায়োগ্রাফি রাইটিং অ্যাটেম্প্ট করে, কারণ তারা জানে যে এইটাতে যদি আমি পয়েন্টসগুলো ধরে লিখে দিই তাতেও কিন্তু তোমরা নম্বর পাবে। এবং বায়োগ্রাফি রাইটিংয়ে তোমাদের যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য রয়েছে টোটাল 10 নম্বর বায়োগ্রাফি রাইটিংয়ে। তাই অবশ্যই করে কিন্তু পয়েন্টসগুলো ভালো করে মাথায় রাখো এবং তোমরা শিখে নাও যে বায়োগ্রাফি রাইটিংটা কীভাবে লিখবে। তো প্রথমে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেগুলো ভালো করে পড়বে। এখানে দেখো আমি পয়েন্টস লিখেছি। বর্ন অন October 15, 1931 in Rameshwaram, Tamil Nadu. Attend St. Joseph's College, earned a degree in aeronautical engineering from Madras Institute of Technology. Joined Defense Research and Development Organization as a senior scientific assistant in 1958. Project Director of SL-8. Senior Scientific Advisor to India's Defense Minister in 1992, a key figure in May 1998 Pokhran 2 tests. India's President died at the age of 83. তাহলে এখানে কিন্তু ম্যাক্সিমাম সব পয়েন্টস দেওয়াই রয়েছে, সেই পয়েন্টগুলোকে ডেভেলপ করেই আমি এখানে রাইটিংটা লিখেছি। তো প্রথমে লিখবে কি, এপিজে আব্দুল কালাম। যার সম্বন্ধে রাইটিং লিখছো তার নামটা তো অবশ্যই করে দিতে হবে। এক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করবো, যে যার সম্বন্ধে লিখছো বায়োগ্রাফি রাইটিংটা, তার কিন্তু নাম পুরোটাই কিন্তু ক্যাপিটালে দেবে, কোনো স্মল লেটার কিন্তু ইউজ করবে না, ওকে? আর তার তলায় আন্ডারলাইন করে দেবে। তাহলে প্রথমে তোমরা এটা করলে তারপরে লেখা শুরু করবে, এবং তার ক্ষেত্রে কি করতে হবে, একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে। তাহলে এখানে এক্ষেত্রে তোমাদের ধরো কোনো একটা রাইটিং থাকলো, সেই রাইটিংয়ে তোমরা লাস্টের দিকগুলো পড়বে যে তার বিশেষ কন্ট্রিবিউশন কী রয়েছে বা তিনি কিসের জন্য বিখ্যাত, সেটা এই পয়েন্টের মধ্যে লেখা থাকবে। সেটাকেই ডেভেলপ করে কিন্তু প্রথম লাইনটা অর্থাৎ ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা কিন্তু দেবে। যেমন আমি এখানে দিয়েছি এপিজে আব্দুল কালাম সম্বন্ধে। দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, দ্য ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন মুসলিম family on October 15, 1931 in Rameshwaram, Tamil Nadu. তোমরা সবাই জানো যে এপিজে আব্দুল কালামকে কি বলা হয়, দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তাহলে সেই ওয়ার্ডটাই আমি এখানে ইউজ করেছি। তোমরা দেখবে তোমাদের যে রাইটিংগুলো দেওয়া হয়েছে রিসেন্টলি, অনেক বিখ্যাত যারা ধরো বলছি অভিনেতা বা অনেক বিখ্যাত শিল্পী, তারা কিন্তু রিসেন্টলি মারা গেছেন। ইভেন অনেক ফুটবলারও মারা গেছেন। তাদের উপর কিন্তু বায়োগ্রাফি রাইটিং আসতে পারে। তোমরা চাইলে আমাকে কিন্তু বায়োগ্রাফি রাইটিংটা, যে কোন টপিকের উপর তোমাদের বায়োগ্রাফি রাইটিং লাগবে, সেই কমেন্টটা মানে যেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটার উপর ভিডিও বানানোর চেষ্টা করবো, ওকে? তো প্রথমে দেখো, তাহলে এখানে বললাম তিনি কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি কিন্তু মুসলিম ছিলেন। মুসলিম পরিবারে তামিলনাড়ুর রামেশ্বরমে 15 অক্টোবর 1931 সালে জন্মগ্রহণ করেন। হি অ্যাটেন্ডেড সেন্ট জোসেফ কলেজ অ্যান্ড আর্নড আ ডিগ্রি ইন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি। এখানে জাস্ট আমি পড়ে যাচ্ছি, তোমরা দেখো পয়েন্টগুলোকে ফলো করে আমি এখানে কীভাবে লিখেছি এটা। ইন 1958 হি জয়েন্ট ডিফেন্স Research and Development Organization as a senior scientific assistant. He was the project director of the first satellite launch vehicle SL-8, which was designed and produced on Indian soil. Then this great man became the senior scientific advisor to India's defense
Defense Minister in 1992. Kalam was a key figure in May 1998 Pokhran 2 test. He became the President of India in 202. মানে এখানে 2002 সালে উনি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন। দিস গ্রেট সায়েন্টিস্ট বা দিস গ্রেট সোল, এখানে সায়েন্টিস্ট কথাটা না ব্যবহার করে সোল লিখতে পারো, যে এই পরমাত্মা বা এই মহান ব্যক্তিটি কবে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাস্ট হবে দিতে পারো এখানে ব্রেথ লাস্টের পরিবর্তে, তোমরা ফ্রেজাল ভার্ব শিখেছো ইতিমধ্যেই। ব্রেথ লাস্ট অন July 27, 2015 at the age of 83. ওকে, তো যারা যারা ভিডিওটা দেখলে তোমরা কোন বায়োগ্রাফি রাইটিংটা লিখতে পারছো না, বা রিসেন্ট কোন টপিকে তোমরা বায়োগ্রাফি রাইটিং লিখতে চাও, বা কোন মহান অভিনেতা বা ফুটবলার বা শিল্পীর উপর লিখতে চাও, সেটা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও। তার উপর আমি বায়োগ্রাফি রাইটিং লিখে দেবো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে।